জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা, নতুন সরকার গঠন। অবশেষে মুক্তি পেলেন খালেদা জিয়া। ভারতে পালানোর সময় পলকসহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক। এবং সবশেষে দেখবেন হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র, জায়গা মিলছে না লন্ডনেও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্বর্তীমূলক হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। এরই মধ্যে স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সাংবাদ ডেভিড বেকম্যান টুইটে একথা জানিয়েছেন। শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসেই তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়ায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কিনা তা স্পষ্ট নয়। বেকম্যান সামাজিক মাধ্যমে লিখেছেন, হাসিনা যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করেছেন। সেখানে তার বোন এবং ভাগ্নি থাকেন। শেখ হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। এই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে এ তথ্য পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। কিয়ের স্টারমার নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র সরকারের বিদেশ মন্ত্রককে এক কর্মকর্তা জানিয়েছেন, কঠিন সময়ে ব্যক্তি বিশেষকে আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ব্রিটেনের, কিন্তু ব্রিটেনে পৌঁছে সেখানে আশ্রয় চাওয়ার নিয়ম নেই। তিনি আরও বলেন, যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন সেখানে আশ্রয় চাওয়ার কথা। ব্রিটেনের মন্ত্রকের বক্তব্য অনুযায়ী ব্রিটেনে গিয়ে সেখানে আশ্রয় চাইতে পারবেন না হাসিনা। আগে থেকে তাকে আবেদন জানাতে হবে আশ্রয়দানকারী দেশের সরকারকে। এক্ষেত্রে হাসিনা সেই সময় পাননি, তাই এখনও তার কাছে সবুজ সংকেত আসেনি। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্টারমার সরকার। একটি বিবৃতিতে ব্রিটেন জানিয়েছেন, তারা গত কয়েকদিনে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক উদ্ধারের ঘটনার নিরপেক্ষ তদন্ত চায়। দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ। হযরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে। এই দুই নেতার নেতৃত্বে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজনীতিতে সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালিয়েছে। এছাড়া নাটো ৩ আসনের সাবেক সংসদ সদস্য ডাক টেলিযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভারতে পালানোর সময় আটক হয়েছেন। মঙ্গলবার হযরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এনডিটিভির সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, হাসিনা দেশ ত্যাগ করতে চাননি। বেশ কয়েক সপ্তাহ বিক্ষোভের পর সোমবার বাংলাদেশের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। তবে তিনি দেশ ত্যাগ করতে চাননি বলে এনডিটিভিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী তার পুত্র সজীব ওয়াজেদ জয়। সাক্ষাৎকারে জয় বলেছেন, তিনি দেশে থাকতে চেয়েছিলেন, কোনোভাবেই দেশ ত্যাগ করার কোনো ইচ্ছা তার ছিল না। আমরা সর্বক্ষণিক তার শারীরিক অবস্থার বিষয়ে সতর্ক ছিলাম, যার ফলে পরিবারের সবাই তাকে দেশ থেকে অনুরোধ করলে তিনি দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন। গত ১৫ বছরে বিরোধী দলকে দমন পীড়ন করেছেন হাসিনা, কেড়ে নেওয়া হয় বাক স্বাধীনতা। সর্বশেষ তার বিরুদ্ধে বিক্ষোভে কয়েকশো ছাত্র জনতা নিহত হন। এরপর তিনি পদত্যাগ করেন এবং দেশত্যাগ বাধ্য হন।
বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এক আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে প্রেসিডেন্টের প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বৈষম্য বিরোধী একাধিক ছাত্র আন্দোলন চলাকালে রাজনীতিতে নাশকতার অভিযোগে একাধিক মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূর হর নূরের জামিন দিয়েছে আদালত। দাদাদের জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর সঙ্গে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দর বৈঠকে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্তি করা হয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে গণবিক্ষোভ চলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ এবং দেশ ত্যাগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ইন্টারন্যাশনাল প্রাইস স্কুইব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ বাংলাদেশকে ভূমিকম্পের মতো নাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে এটি একটি ট্রাফিক পরিণতির ফল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে 300 জনেরও বেশি লোক নিহত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ বিক্ষোভকারী পুলিশ, আধা সামরিক বাহিনী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্যদের গুলিতে নিহত হয়েছেন। শেখ হাসিনার সরকারের প্রতি ব্যাপক অস্বস্তির জোরে এই বিক্ষোভ আবির্ভাব ঘটেছে। 15 বছরের ক্ষমতায় থাকাকালীন হাসিনার সরকার ক্রমবর্ধমানভাবে কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল এবং দেশের অর্থনীতিকে খারাপ দিকে পরিচালিত করেছিল। হাসিনা যখন প্রতিবাদী ছাত্র নেতাদের সঙ্গে সংলাপের পরিবর্তন এবং বর্বরতার আশ্রয় নিয়েছিলেন, তখন তার ভাগ্য নির্ধারণ হয়েছে। তিনি বাংলাদেশের শেষ প্রান্তে ঠেলে দেন। হাসিনার পদত্যাগ হয়তো আর রক্তপাত এড়ানো সম্ভব হবে, আর যাতে কোনো মৃত্যু না হয় সেই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত, তাতে বিক্ষোভকারী হোক বা আওয়ামী লীগের সমর্থক। দেশের 15 বছরে প্রতিযোগিতামূলক নির্বাচন হয়নি। বর্তমান সংকট বাংলাদেশকে প্রকৃত গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার একটি সূচক, যা গত 3 দশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের উচিত ছাত্র নেতাদের সঙ্গে নিয়ে কাজ করা যায়। রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে জনগণের সম্মান অর্জন করেছে। শেখ হাসিনা দেশ ত্যাগের সরঞ্জাম বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। হবে সেই সাথে গণতান্ত্রিক উপায়ে একটি অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছে দেশটির এক প্রতিবেদনে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়ে আসছেন এবং আমরা অন্তর্বর্তী সরকার গঠনকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের পরিস্থিতিতে নজর রাখছে, সেই সাথে বাংলাদেশের সেনাবাহিনীর যোগাযোগ রাখা হচ্ছে